আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের লেকচারে। তো চলো আজকের লেকচার আমরা শুরু করে ফেলি। আজকে আমরা দেখব যে আবদ্ধ সমাধান অঞ্চল বিশিষ্ট বাস্তবধর্মী সমস্যা। তো এই যে বাস্তবধর্মী সমস্যা আছে, এইরকমই কিন্তু একটা সমস্যা আমরা একদম শুরুর লেকচারে একদম শুরুতেই সলভ করছিলাম। তো ওই ধরনের প্রবলেমই হচ্ছে আমরা সলভ করব। আর তোমাদেরকে বলে রাখি, এই বাস্তবধর্মী সমস্যা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, মানে বিগত বছরে যখন অ্যাডমিশন টেস্ট আমাদের হয়েছে এই চ্যাপ্টারের উপরে, তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল এই জিনিসটা, বাস্তবধর্মী সমস্যা। এবং আমাদের বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের একটু মনোযোগ দেওয়া লাগবে, এখানে একটু বাস্তবধর্মী চিন্তা মাঝে মধ্যে করা লাগবে। তো আমরা কয়েকটা প্রবলেম রাখছি, এর মধ্যে একটু বাস্তবধর্মী চিন্তা ভাবনা আছে। তো এটা হচ্ছে আমরা দেখব ডিটেলসে, বা ওই সময় আমরা কথাগুলো বলবো। তো ফার্স্টে যে প্রবলেমটা আছে দেখো, কি বলছে, একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রি করে, ভালো কথা। প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য যথাক্রমে এত টাকা। আমের মূল্য হচ্ছে 50 টাকা প্রতি ঝুড়ি, আর পেয়ারার মূল্য হচ্ছে 25 টাকা, ভালো কথা। ওই বিক্রেতা তার দোকানে 12টির বেশি ঝুড়ি রাখতে পারে না। দেখো, ঝুড়ি, প্রতি ঝুড়ি, বারবার ঝুড়ির কথা হচ্ছে। প্রতি ঝুড়ি আম ও পেয়ারা বিক্রয়ে লাভ যথাক্রমে 10 টাকা ও 6 টাকা হলে 500 টাকা মূলধন ব্যয় করে কত ঝুড়ি আম ও পেয়ারা ক্রয় করলে ওই বিক্রেতা সর্বোচ্চ লাভ করতে পারবেন। কাহিনী হচ্ছে কি নিয়ে? ঝুড়ি নিয়ে। তো ধরি আম এক্স ঝুড়ি, পেয়ারা ওয়াই ঝুড়ি। তাহলে এখন খেয়াল করে দেখো, এখান থেকে প্রতি ঝুড়ি আম ও পেয়ারায় লাভ হয় কত? 10 টাকা ও 6 টাকা। তাহলে বলছে ওই ব্যক্তি সর্বোচ্চ লাভ করতে পারবে কত। তাহলে আমাদের অভিষ্ট ফাংশন জেড ইকুয়ালস টু কি হবে? যেহেতু ঝুড়ি আর লাভ 10x প্লাস 6y, এটা হচ্ছে অভিষ্ট ফাংশন। এখন দেখো, সে দোকানে, এবার শর্তগুলো আমরা বের করব। শর্ত, 1 নম্বর শর্ত কি? এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। 2 নম্বর শর্ত ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। 3 নম্বর শর্ত, দেখো সে মোট কত ঝুড়ি রাখতে পারে? সে মোট সর্বোচ্চ, সে কি বলছে? 12টির বেশি ঝুড়ি রাখতে পারে না। তার মানে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 12, যে সর্বোচ্চ সে 12টা রাখতে পারবে, এর বেশি পারবে না। এটা কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 12 না লেস দেন ইকুয়ালস টু 12? গ্রেটার দেন মানে কি? সে 12টা রাখতে পারবে বা তার বেশি, তার মানে এটা গ্রেটার দেন ইকুয়াল না। এটা আমাদের ধরতে হবে ভালো মতো এই বাস্তবধর্মী সমস্যায়, লেস দেন অর ইকুয়ালস টু 12। এরপরে চলো 4 নম্বরে দেখো, প্রতি ঝুড়ি আম ও পেয়ারা বিক্রয় লাভ এত এত, আর ওই যে মূল্য দেওয়া আছে 500 টাকা, ওই 50 টাকা। প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য 50 টাকা, 25 টাকা। তার কাছে আছে মূলধন কত? 500 টাকা না? তাহলে আমাদের এখানে কি অ্যাপ্লাই হবে? 50x প্লাস 25y। এটা কি হবে? এটা অবশ্যই 500 থেকে কম বা সমান হবে। 500 থেকে কম বা সমান হবে। এখন এইখান থেকে আমাদের এই প্রবলেমটা সলভ করে ফেলতে হবে। তো চলো আমরা হচ্ছে গ্রাফ প্লট করে ফেলি। গ্রাফের জিনিসগুলো যদি প্লট করি, সুন্দরভাবে আমাদের সমাধান হয়ে যাবে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ থেকে ডানে, এক্স অক্ষ থেকে উপরে আমাদের সমাধান অঞ্চল। এবার দেখো এক্স প্লাস ওয়াই, এখানে আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 12। তার মানে এক্স বাই 12 প্লাস ওয়াই বাই 12 সমান 1। এখানে 12 আমরা নিয়ে চলে আসি, 12 12। এই ধরো এখানে আসছে 0,12 12,0। এরপরে এটা 0 0 যদি আমরা বসাই, 0 0 অবশ্যই 12 থেকে ছোট, তার মানে এই রিজিয়নটা বোঝাবে। একটু বাঁকা হয়েছে, বাট বুঝতেই পারতেছো। পরেরটা দেখো 50x প্লাস 25y, এটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে যদি আমরা কাজ করি পরের ইকুয়েশন নিয়ে, তাহলে x বাই 10 প্লাস y বাই 20 ইজ ইকুয়ালস টু 1। এবার তো আমাদের অবস্থা খারাপ হবে, এটা অনেক উপরে উঠে যাওয়ার কথা।
আমরা এটা একটু মুছে দিই, এটা একটু ছোটো করে আঁকাই, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেই, কোনো প্ল্যান নেই। এই যে আমরা আঁকাই ফেলছি, এইদিকে আসবে, এটা হচ্ছে 0,12, 12,0, আর এটা আসতেছে হচ্ছে x/10 y/20, 0,20, 10,0। ওকে, তাহলে এটাতেও যদি 0 0 বসাও স্যাটিসফাই করে, মানে আমাদের এই রিজিয়নকে বোঝাচ্ছে। তাহলে আমাদের সমাধান অঞ্চল কোনটা হবে? বুঝেই গেছো, সমাধান অঞ্চল হবে ভাইয়া এইটা। তাহলে এই বিন্দুগুলোর নাম দিয়ে দিই, ও 0 0, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বি পয়েন্টটা আমরা বের করব। বি পয়েন্টটা বের করার জন্য এই দুটো ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে বি পয়েন্ট বের করার জন্য। তাহলে x + y = 12, আর এখান থেকে যদি আমরা 25 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে 2x + y সমান কত আসে? 500/25, 20। বিয়োগ করো, বিয়োগ করলে কি আসবে? -x সমান কত আসবে? -8। x এর ভ্যালু আসবে 8, x এর ভ্যালু 8 বসায় দাও, y এর ভ্যালু কত পাবা? 4, 8,4। এখন আমরা অভিষ্ট ফাংশনে বসায় বসায় দেখব যে কোনটার জন্য ম্যাক্সিমাম আসে। তাহলে আমরা প্রথমে ZA বের করি, ও বের করি। ও বের করলে তো 0 আসবে। ZO কত? 0। ZA হচ্ছে শুধু 10 ঝুড়ি আম, তার মানে 10 গুণ 10 মানে 100, ঠিক আছে? ZB কত? ZB হচ্ছে 10 গুণ 8 প্লাস 6 গুণ 4, তাহলে 80 আর 24, নাকি অন্য কিছু হবে? 104। এরপর দেখো ZC 10 গুণ 0 প্লাস 6 গুণ 12, 6 গুণ 12 72, 72। তাহলে এইবার যদি আমরা বলি যে 500 টাকা মূলধন ব্যয়ে কত ঝুড়ি আম ও পেয়ারা ক্রয় করলে বিক্রেতা সর্বোচ্চ লাভ করতে পারবেন, তাহলে সর্বোচ্চ লাভ কোনটা? এটা না? এইটার কেসে সর্বোচ্চ লাভ হয় না? যখন আমরা এইভাবে লিখব, যখন 8 ঝুড়ি আম, 8 ঝুড়ি আম ও 4 ঝুড়ি পেয়ারা কেনে, 4 ঝুড়ি পেয়ারা কেনে, তখন সর্বোচ্চ লাভ। দেখো, এটাই কিন্তু আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যবহার করে বাস্তবধর্মী একটা সমস্যা সমাধান করে ফেললাম। তো এখানে কি ছিল? এখানে আমাদের বলছে একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রি করে, প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য যথাক্রমে 50 টাকা ও 25 টাকা। ওই বিক্রেতা তার দোকানে 12টির বেশি ঝুড়ি রাখতে পারে না। তার মানে তার যে ঝুড়ির সংখ্যা x + y, আমি ধরে নিচ্ছি ঝুড়ির সংখ্যাগুলো x y, যেহেতু সব জায়গায় ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, মানে এটা একটা ট্রিক, যেটা নিয়ে বলবে ওটাই হচ্ছে কিন্তু আমাদের ধরে নিতে হবে সিদ্ধান্ত চলক হিসেবে ঝুড়ির সংখ্যা। তো ঝুড়ির সংখ্যা আমি x, পেয়ারার সংখ্যা হচ্ছে y, মানে আম হচ্ছে x ঝুড়ি, পেয়ারা হচ্ছে y ঝুড়ি। তো এখান থেকে অভিষ্ট ফাংশন আছে আমাদের, যেহেতু লাভ নিয়ে বলতেছে 10 টাকা ও 6 টাকা করে লাভ হয়, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 10x + 6y। এরপর আমরা জাস্ট হচ্ছে কন্ডিশনগুলো নিয়ে আসছি, যে সীমাবদ্ধতাগুলো, ওখান থেকে আমরা জাস্ট আগের নিয়মে আমরা সলভ করে ফেলছি। জাস্ট এইটুকু তোমার বানায় ফেলতে হবে এই বাস্তবধর্মী সমস্যার ক্ষেত্রে। তাছাড়া এমনি প্রবলেমগুলো তো আগের লেকচারে দেখে আসছো যে কীভাবে সব কিছু দেওয়া আছে, জাস্ট ওগুলো নিয়ে সলভ করতে হবে, দ্যাটস ইট। এবার যদি আমরা সামনে আগাই, দেখো কি বলছে। একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও ও টেলিভিশন মিলে 100টি সেট কিনতে পারে। 100টি সেট কিনতে পারে, মানে 100-র কমও কিনতে পারে, ম্যাক্সিমাম 100 কিনতে পারে। ওকে, << 100। রেডিও সেট ও টেলিভিশন সেট প্রতিটির ক্রয় মূল্য যথাক্রমে $40 ও $120। প্রতি রেডিও টেলিভিশন সেটের লাভ যথাক্রমে এত ও এত ডলার। সর্বোচ্চ এত ডলার বিনিয়োগ করে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারেন? মানে কি? ধরে নাও 100 সেট তো কিনতে পারে, ধরে নাও, ধরি
রেডিও এক্স সেট ও টেলিভিশন ওয়াই সেট। প্রথম কথা, কত সেট কিনতে পারে সর্বোচ্চ, এটা আমরা পরে যাচ্ছি। দেখো যথাক্রমে লাভ হয় কত, লাভ হয় এত, তাহলে অভীষ্ট ফাংশন z ইকুয়ালস টু 16x প্লাস 32y, এটার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে, ম্যাক্সিমাম আর কি। তো এখানে এখন শর্তগুলো কি, রেডিও টেলিভিশনের কথা বলছে না, তো চাইলে তো সে শূন্যটাও কিনতে পারে, একটাও কিনতে পারে, দুটাও কিনতে পারে। তাহলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, এখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নাই যে ন্যূনতম এতগুলো রেডিও টেলিভিশন কিনতে হবে, তাই আমি মনের আনন্দে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 দিয়ে দিচ্ছি। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কন্ডিশন কি, প্রতি সেটের ক্রয় মূল্য দেওয়া আছে, মানে সর্বোচ্চ 100 সেট কিনতে পারে, তাহলে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এইটা লেস দ্যান অর ইকুয়ালস টু 100 হবে, 100 ক্রস করবে না। 4 নাম্বার, তার কাছে টাকা আছে কত, তো আমরা বলতে পারি 40x প্লাস 120y, ঠিক আছে। এটা হচ্ছে সে ম্যাক্সিমাম খরচ করবে কত, 10400। এইটাই সলভ করতে হবে, ঠিক আছে। তো আমি এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে নিই, এক্স প্লাস 3y লেস দ্যান অর ইকুয়ালস টু 40 দ্বারা ভাগ করতেছি 260। ওকে, এবার আমরা গ্রাফ আঁকাবো। গ্রাফ আঁকায় অপটিমাম সলিউশনের অঞ্চল খুঁজব। এক্স ওয়াই 0 0। ও তাহলে দেখো আগের মতো এগুলা নিতে হবে, এগুলা নিতে থাকো। একটা প্রবলেমে গিয়ে দেখবা এই কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, এক্স ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, কারণ আছে এক্স প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 100, মানে কি, মানে হচ্ছে আমাদের এক্স বাই 100 প্লাস ওয়াই বাই 100 ইকুয়ালস টু 1। তাহলে আমি এখানে একটু গ্রাফটা আঁকায় রাখি, এটাকে 100 ধরে নিচ্ছি, এটা হচ্ছে 100,0, এটা হচ্ছে 0,100। এখন কাহিনী হচ্ছে আমার দেখতে হবে এখানে যদি 0 0 বসায় অবশ্যই 0 100 থেকে ছোট, তার মানে এই নিচের দিকটা ট্রু। নেক্সটে দেখো এই পোর্শনটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এই পোর্শনটা হচ্ছে এক্স বাই 260 প্লাস ওয়াই বাই 260/3 সমান 1। ওকে, তাহলে এটা কি আসবে, 100 তো 260 এখানে চলে যাবে, বেশি দূর চলে গেছে, এখানে আসবে 260/3 260/3 86 পয়েন্ট সামথিং, মানে এখানে থাকবে। দেখতে হবে গ্রাফটা এরকম, এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 0,260/3 আর এটা 260,0। 0 0 বসাও, অবশ্যই 0 0 260 থেকে 0 260 থেকে ছোট, নিচের দিকে আসবে। তাহলে অপটিমাম যে সলিউশনের আমাদের রিজিয়নটা হবে কোনটা, এই রিজিয়নটা হবে, এই ছোট্ট রিজিয়নটা, এই লাল করে দিচ্ছি, এই রিজিয়নটা হবে হচ্ছে আমাদের অপটিমাম সলিউশনের রিজিয়ন। এখন এটার জন্য বিন্দুগুলো আমরা মার্ক করি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এই পয়েন্টটা আমাদের সলভ করা লাগবে বি, আর এটা তো আমাদের সি। বি পয়েন্টটা এই দুইটা ইসের সলিউশন, কিসের সলিউশন, এক্স প্লাস ওয়াই সমান 100, আর একটা হচ্ছে এক্স প্লাস 3y সমান 260। সাবট্রাকশন করে দাও, -2y সমান কত আসবে, -2y সমান আসবে -160, -160। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে, 80। তাহলে এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু আসবে 20, 20,80, 20,80। আসো আমরা সলিউশন বের করি, সলিউশনগুলো বের করি। জেড ও সমান কত আসবে, 0, ওখানে যদি বসাও অভিষ্ট ফাংশনে জেড ও সমান 0 আসবে,
জেড এ সমান কত আসতেছে তোমার? জেড এ সমান আসতেছে 16 গুণ 100 প্লাস 0, তাহলে কত টাকা আসতেছে? 16 গুণ 100, $1600 মাত্র। জেড বি কত আসতেছে দেখো তো? জেড বি আসতেছে 16 গুণ 20 প্লাস 32 গুণ 80। এবার তো অনেক টাকা পাবে। 16 গুণ 20 প্লাস 32 গুণ 80, হ্যাঁ $2880। ভালোই। এবার জেড সি বের করবো আমরা। লাস্ট পয়েন্ট, জেড সি হচ্ছে 16 গুণ 0 প্লাস, এই ফ্র্যাকশন অ্যামাউন্টে তো কখনোই কিনতে পারবে না, তারপরেও 260/3 বসায় দিই, দেখি কত আসে। 32 গুণ 260/3, এটা হবে না, এইটা আসতেছে খুবই ভগ্ন। তাহলে আমাদের সে সর্বোচ্চ কত লাভ করতে পারবে? এত ডলার বিনিয়োগ করে সর্বোচ্চ সে লাভ করতে পারবে এইটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাই ছিল আমাদের সেই লিনিয়ার প্রোগ্রামিংয়ের অ্যাপ্লিকেশন, যে লিনিয়ার প্রোগ্রামিং আমার কই লাগে, আমি ব্যবসা করব, তো আমার কী পরিমাণ ইনভেস্টমেন্ট, মিনিমাম ইনভেস্টমেন্টে কতটুকু ম্যাক্সিমাম আমি প্রফিট বের করতে পারবো, সেটা কিন্তু আমি বসেই হিসাব করে বের করে ফেলতে পারবো। এইভাবে লিনিয়ার প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমার সিস্টেমটা দাঁড় করায়। সো এটা হচ্ছে একটা কাজ। আরও তো হায়ার ডাইমেনশনের কাজকর্ম তো আছেই, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আছে, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার সব জায়গায় আছে এটার অ্যাপ্লিকেশন। তো আশা করি বুঝতে পারছো। জাস্ট প্রবলেমটা দাঁড় করাবা, স্টেটমেন্টগুলো নিজের মতো করে পড়ে পড়ে দাঁড় করাইতে হবে। দাঁড় করানোর পরে ওই আগের মতোই সলিউশন, ইকুয়েশন দাঁড় হয়ে গেলে জাস্ট নর্মালি সলভ করে দিলেই আমাদের শেষ। এরপরে দেখো, এইবার একটা ইন্টারেস্টিং প্রবলেম আছে। কি বলছে? একটি লোক সর্বাধিক 500 টাকা ব্যয় করে চায়ের কাপ ও নাস্তার প্লেট উভয় জিনিস কিনতে চান। কি বলছে? উভয় জিনিস কিনতে চান। ভাষার মারপ্যাচ বুঝো। এখানে কিন্তু সে চাইলে শুধু কম্পিউটার কিনতে পারতো, মানে টেলিভিশন কিনতে পারতো, বা চাইলে শুধু রেডিও কিনতে পারতো। এখানে কিন্তু কোথাও বলে নাই যে দুটাই কিনতে হবে। এখানে কি বলছে দুটাই কিনতে হবে? বা এতক্ষণে যত অঙ্ক করলাম কোথাও বলছে দুটাই কিনতে হবে? কোথাও কিন্তু বলে নাই। এই জন্য আমরা দেদারসে এই দুটো কন্ডিশনকে আপন মনে অ্যাপ্লাই করে করে চলে আসছি। কিন্তু এখানে কি বলছে? উভয় জিনিস কিনতে হবে। তার মানে ভাইয়া, এখানে যদি তুমি ধরো যে ধরি প্লেট XT, না চায়ের কাপ ও নাস্তার প্লেট, হ্যাঁ ধরি কাপ সমান XT, প্লেট সমান YT। তাহলে এখন যখন তুমি শর্ত লিখবা, শর্ত লেখার সময় প্রথমেই লিখতে হবে x গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। হোয়াই? কারণ উভয় জিনিস কিনতেই হবে। তো জিরো বানানো যাবে না, ফ্র্যাকশনও বানানো যাবে না। কি হবে? মানে একের নিচের তো ফ্র্যাকশন হবেই না, একটা তো কিনতেই হবে, এরপরে যা কিনো। তো এরপরে কিনলেও কখনো ফ্র্যাকশন অ্যামাউন্টে কিছু কেনা যাবে না। যেমন এখানে ফ্র্যাকশন অ্যামাউন্টে কিন্তু আমার যদি এটা অপটিমাম সলিউশন আসতো তাও আমি এটা নিতাম না। কেন নিতাম না? এই ম্যাথে বুঝতে পারবা। কারণ ফ্র্যাকশন অ্যামাউন্টের তো কিছু আমি কিনে আনতে পারবো না। আমার ধরো হচ্ছে লাগবে হচ্ছে প্লেট, কেউ তো আর হচ্ছে অর্ধেক প্লেট বা 1.33 প্লেট বিক্রি করবে না, বা 0.33 প্লেট বিক্রি করবে না, একটাই বিক্রি করবে। সো এখানে এসে আমাদের ডিসিশন বা হচ্ছে হিসাব নিকাশের একটু মানে চিন্তা করে করে উত্তর দিতে হবে। তো এই চিন্তা করার জায়গায় আমরা যাচ্ছি আস্তে ধীরে। সামনের যে লেকচার আসবে সেই লেকচারে আরও চিন্তা করব আমরা। হ্যাঁ, তো আসো এইবার আমরা দেখি কি বলছে। প্রতি চায়ের কাপ 30 টাকা ও প্লেটের দাম 20 টাকা। তিনি অন্তত 3টি প্লেট ও সর্বাধিক 6টি কাপ কিনবেন। অন্তত মানে কি? অন্তত মানে ন্যূনতম। অন্তত 3টি প্লেট মানে প্লেট তো আমি ওয়াই দিয়ে প্রকাশ করছি, আর কাপ হচ্ছে এক্স দিয়ে প্রকাশ করছি। সর্বাধিক 6টি কাপ কিনবে, তাহলে এক্স লেস দেন অর ইকুয়ালস টু সর্বাধিক এক্সের সর্বোচ্চ ভ্যালু 6 হবে বা তার থেকে কম হবে, সর্বাধিক বলছে। সর্বাধিক 6টি কাপ কিনবেন, আর তিনি অন্তত 3টি প্লেট কিনবেন। অন্তত 3টি প্লেট মানে প্লেট আরও 3টা তো কিনবেই, এর বেশিও কিনতে পারে। ওকে, প্রতিটি চায়ের কাপ 30 টাকা ও প্লেটের দাম 20 টাকা। তো তার সর্বাধিক 500 টাকা ব্যয় করতে চাই। তাহলে লাস্ট কন্ডিশন কি? 500 টাকা। তো কাপ হচ্ছে 30 টাকা, তাহলে 30x প্লাস
20y, হ্যাঁ, চায়ের কাপের দাম, প্লেটের দাম, এটা কি হবে, সর্বাধিক 500 হইতে হবে, তার মানে 500 বা 500 থেকে কম। এই তো আমাদের শর্ত তত্ত্ব সব চলে আসছে। এখন হচ্ছে আমাদের অভীষ্ট ফাংশন। অভীষ্ট ফাংশন এটা কি হবে ভাইয়া? প্লেট সংখ্যা না, প্লেট আর কাপ সংখ্যা, x প্লাস ওয়াই, দ্যাটস ইট। এখন আসো আমরা সমাধান করি। খুব বুঝে শুনে সাবধানতার সাথে প্রবলেমটা সলভ করতে হবে। কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। দেখো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই 0 0 কোথাও আছে, উই ডোন্ট কেয়ার নাও। এক্স কি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, তাহলে প্রথম কথা এরকম একটা লাইন আসবে তোমার, ওকে? ওয়াইও গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, তার মানে এখানে ঘটনা ঘটছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1 চলে আসছে। এই পয়েন্টটা হচ্ছে 1,1, ওকে ফাইন। এবার দেখো এক্স লেস দ্যান অর ইকুয়ালস 6, তার মানে এটা ছিল এক্স ইকুয়ালস টু 6, এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু 6, তার মানে কি এদিকে যাবে না, এক্স 6 হতে পারবে বা 6 থেকে কম হবে, এক্স লেস দ্যান অর ইকুয়ালস টু 6, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3, দ্যাট মিনস মনে করো এটা ওয়াই ইকুয়ালস টু 3, একটু নামাই দিই, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3 মানে কি এদিকে আসতেছে 3 হবে বা তার থেকে বেশি হবে। তাহলে এই পয়েন্টগুলো আমরা বের করে ফেলি দেরি না করে। এটা হচ্ছে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 3, এখানে এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 1, এখানে এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 3। লাস্ট কন্ডিশন হচ্ছে এইটা। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি আসবে, এক্স বাই 50/3 প্লাস ওয়াই বাই 25 সমান 1, 16.66, অনেক দূর চলে যাবে এদিকে, এদিকে দূর গেলে দূরে নিয়ে যাইতে হবে, কিচ্ছু করার নেই। 16.66, এটা 6, তাহলে 10 16 এদিকে আসবে, আর এদিকে কত আছে 25 ধরলাম এখানে, তো উপর টুপর দিয়ে কোথা দিয়ে আসবে নিয়ে আসলাম এমনি, ধরো এটা এক্স এর ভ্যালু হচ্ছে 16/16.67, আর হচ্ছে 0,25। এর ডিরেকশন কোন দিকে হবে, 0 0 যদি নিই তাহলে এই যে নিচের দিকে। তাহলে আমাদের সলিউশন রিজিয়ন কোনটা হচ্ছে, দেখো সলিউশন রিজিয়নটা খুবই সুন্দর সলিউশন রিজিয়ন হবে। দেখো যে তিনি অন্তত তিনটি প্লেট কিনবেন, সর্বাধিক 6টি কাপ কিনবেন, মানে কাপ সে 6টা বা তার থেকে কম কিনবে, আর অন্তত 3টে প্লেট কিনবেন, ঠিক আছে, অন্তত 3টে প্লেট কিনবেন। তাহলে এখন আমার রিজিয়নটা কোনটা আসতেছে, এরকম একটা রিজিয়ন আসতেছে না? এরকম রিজিয়ন যদি আমাদের আসে তাহলে এই পয়েন্টগুলো আমার বের করা লাগবে, এই পয়েন্টগুলো আমার বের করা লাগবে। এই পয়েন্টগুলো যদি আমরা বের করি, এটা কোন ইকুয়েশন, এটা যে আমাদের লাস্টের ইকুয়েশন, এই ইকুয়েশনটা 5 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, 5 নম্বর ইকুয়েশন। এখানে এক্স এর ভ্যালু ছিল কত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, এক্স এর ভ্যালু যদি এখানে 1 বসাই দিই তাহলে সলভ করলে ওয়াই এর ভ্যালু কত আসবে, 500 - 30/20, 47/2 মানে হচ্ছে 23.5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 23.5, 1,23.5, এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। সি বিন্দুটা কত কত আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে 6, এক্স এর ভ্যালু যদি 6 বসাই দিই 500 - 30 গুণ 6 / 20 আসবে 16, ওকে 16।
এখন চলো আমরা দেখি আমাদের জেড এর ভ্যালু কি কি আসে। জেড এ কত আসবে? জেড এর ভ্যালু আসবে হচ্ছে 1 + 3 4। জেড বির ভ্যালু কত আসবে? 6 + 3 9। জেড সির ভ্যালু আসবে কি? 6 + 16 কত হয়? 22। জেড ডির ভ্যালু কত আসবে? 1 + 23.5 মানে 24.5। এই তো ফ্র্যাকশন চলে আসছে। এই যে কাপ আর হচ্ছে প্লেট, ফ্র্যাকশন চলে আসছে। কি ফ্র্যাকশন আসছে? আমাদের হচ্ছে প্লেট ফ্র্যাকশন চলে আসছে। প্লেট তো ফ্র্যাকশন কিনতে পারবে না, তাহলে আমরা কি করব? আমরা অ্যান্সার কি 22 বলবো? না, অ্যান্সার 22 না। অপটিমাম সলিউশন আমরা কত পাচ্ছি? 24.5। তার মানে অপটিমাম সলিউশন 24-এর কাছাকাছি হবে। কিসের কাছাকাছি হবে? 24-এর কাছাকাছি হবে। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ যে সলিউশন বের করা। এটা সলিউশন হচ্ছে আমাদের বের করা। এটা সলিউশন বের করার জন্য আমরা কি করব? দেখো, যে আমরা এখানে পাচ্ছি, আমরা ব্যাখ্যা লিখতে হবে। জেড ম্যাক্সিমাম আমরা পাচ্ছি 24.5, কিন্তু প্লেটের সংখ্যা ভগ্নাংশ হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের জেড সমান 24 কিভাবে সম্ভব তা সমাধান অঞ্চল থেকে নির্ণয় করতে হবে। এটাই 24 হইতে পারে, বা দেখবো আমরা 24 হয় কিনা, বা 24-এর আশেপাশে আসে কিনা, এটা আমরা সমাধান অঞ্চল থেকে আমরা দেখব। তাহলে দেখো কিভাবে আমরা এটা বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আমরা প্রথমে x = 1 ধরে আমাদের দেখতে হবে এখান থেকে 23 পাওয়া সম্ভব কিনা এই সমাধান অঞ্চলে। এখানে কি আমাদের কোনো বিন্দু পাওয়া সম্ভব না? এই জায়গায় কি আমাদের কোনো বিন্দু পাওয়া সম্ভব না? 1,23, এটা যদি y এর ভ্যালু 23.5 হয়, এখানে 23 আছে না? অবশ্যই আছে। তাইলে আমাদের এখানে আমরা বলতে পারি x = 1 হলে এই যে আমাদের এডি রেখা আছে, এডি রেখা বরাবর 1,23 বিন্দু বিদ্যমান। অতএব z max সমান 1 + 23 সমান 24। মানে এটা হচ্ছে আমার কি? কাপ, আর এটা হচ্ছে প্লেট। এরপরে আরেকটা জিনিসও কিন্তু পসিবল। যেমন দেখো, এখানে তো 6 পর্যন্ত আছে। এখানে যদি আমি x এর ভ্যালু 2 ধরি, তাহলে এই সলিউশন করলে এখানে কত পাওয়া যায়? x = যদি আমি কোনোভাবে 2 ধরি, সেটা আমরা বের করব। x = 2 হলে 30 × 2 + 20 সমান 500। এখান থেকে y এর ভ্যালু কত আসে চলো তো দেখি। ইচ্ছা করলো x এর ভ্যালু 2 ধরতে, তাহলে 500 - 60 / 20 22 হয়। তার মানে আমরা যদি x = 2 চিন্তা করি, x = 2, এই দেখো আমাদের এই যে সলিউশন অঞ্চলের উপরে এখানে একটা বিন্দু পাচ্ছি 2,22। 2,22 এর জন্য আমার যোগফলটা 24 হবে না? তাহলে 2,22 এর জন্য z ম্যাক্সিমাম কত আসবে? মানে z ম্যাক্স আসবে 2 + 22 সমান 24। অতএব 2টি কাপ ও 22টি প্লেট, আবার একটি কাপ ও 23টি প্লেট। এটাই হচ্ছে আমাদের সর্বাধিক জিনিস কিনতে পারবে, যে
উপরোক্ত টাকায় কিভাবে, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ঘটনাটা ঘটলো কি, ঘটনাটা হচ্ছে ফিজিবল সলিউশনের মধ্যে রেঞ্জের মধ্যে আমরা পাচ্ছিলাম ফ্র্যাকশন। ফ্র্যাকশন পাইলে ফ্র্যাকশনের আগে যেটা আছে সেইটাই লাগবে, মানে 24.5 আছে, আমার 24ই লাগবে, আমার 22-এর দিকে যাওয়া যাবে না। কারণ তুমি কিন্তু চাইলে 23টা কিনতে পারবা, ঠিক আছে, 22-এর দিকে গেলে কিন্তু হবে না, চাইলে 23টা কিনতে পারবো। ওকে, মানে এই যে এই রিজিয়ন ধরে যদি হাঁটতে থাকো আস্তে আস্তে কিন্তু তুমি পাবা, বা এদিক বরাবর কোনো মানে সলিউশন যদি খুঁজি, বিন্দু খুঁজি, আমি কিন্তু পাবো। যেমন x=2 ধরে আমি চেক করব, x=3 ধরে চেক করব, 6 পর্যন্ত আছে, তুমি চাইলে ধরে চেক করতে পারো সলিউশন বের করে করে ফ্র্যাকশন ছাড়া। তো এই ধরনের অঙ্ক আসতে যদি ফ্র্যাকশন চলে আসে তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে। তো আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা হচ্ছে আস্তে ধীরে সামনে আগাবো। এবার যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে আরেকটা বাস্তবধর্মী। তো দেখো, একজন ব্যক্তি 500 টাকার মধ্যে কমপক্ষে মানে 6খানা, তার মানে 6টা কিনবে বা তার থেকে বেশি কিনবে, এবং 4খানা তোয়ালে কিনতে চান। প্রতিখানা গামছার দাম, মানে তোয়ালে মানে গামছা, ঠিক আছে, গামছা 4খানা তোয়ালে, প্রতিখানা গামছার দাম হচ্ছে 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের দাম 40 টাকা। প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে সে প্রদত্ত সপ্তাহদিনে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস কিনতে পারবে, মানে x+y এর ম্যাক্সিমাম মান চাচ্ছে। ধরি গামছা সমান x খানা, তোয়ালে সমান y খানা। তাহলে অভিষ্ট ফাংশন z = x+y, এটার ম্যাক্সিমাম মান আমার লাগবে। তো এখন এখানে শর্তগুলো কি কি আছে, শর্ত বা সীমাবদ্ধতা, 1 নাম্বার xy আমি একবারে লিখতেছি >0 হবে। 2 নাম্বার দেখো, কমপক্ষে 6খানা গামছা, কমপক্ষে 6খানা মানে গামছা 6টার বেশিও কিনতে পারে, আর তোয়ালেও কিনবে 4খানা বা 4-এর বেশি। প্রতিখানা গামছার দাম 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের দাম 40 টাকা। তাহলে 30x + 40y এটা হবে <= 500। এবার আমাদের সলভ করতে হবে, এটা ইকুয়েশন বানাই ফেলছি, কারণ আমাদের জাস্ট কাজ গ্রাফে বসায় সলিউশন টানা। সলিউশনটা সুন্দর মতো করে ফেলবো, করলে এটা শেষ। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দেখো এটা O00, তো কন্ডিশন ওয়াইজ উপরের দিকে যাবে, ডানে যাবে। এখন এখানে প্রথমে x > 6 আছে, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি x = 6, > 6 আছে, তাহলে এদিকে যাবে x > 6, আরেকটা আছে হচ্ছে y > 4, এটাও এদিকে যাবে। > 4, তাহলে পয়েন্টগুলো বের করে ফেলি, 0,4, এটা আসবে হচ্ছে 6,4। ওকে, এবার দেখো আরেকটা ফাংশন আছে 30x + 40y <= 500, এটার আমরা একটু ছোট করি, 500/30, এটা আসবে x/50/3 + y/25/2 = 1। এটা আমরা এখন হিসাব করব। 50/3 মানে হচ্ছে 16.66, মানে এইদিকে থাকবে, আর এটা হচ্ছে 12.5 উপরে থাকবে, উপর দিয়ে একটা টান দিয়ে দিই এভাবে। আচ্ছা, এদিক দিয়ে গেছে মনে করো 16.67,0, আর এটা হচ্ছে 0,12.5। ওকে, এটা কোন দিকে আসবে, 0 যদি এখানে বসাও তাহলে স্যাটিসফাই করে কোন দিকে, 0 স্যাটিসফাই করে, তার মানে নিচের দিকে আসবে। তাহলে আমাদের সমাধানের রিজিয়নটা কোনটা আসতেছে, সমাধানের রিজিয়নটা অনেক ছোট হয়ে গেছে, এটা আমরা একটু জুম করব। দেখো সমাধানের রিজিয়নটা এটা দেখতে অনেক ছোট হয়েছে,
তো আমরা ছোট রাখি, বাট জুম করবো। এই যে এটা সমাধান রিজিয়ন, একটা ট্রায়াঙ্গেল আসে। তো এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটু জুম করি। এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা একটু জুম করি তাহলে এরকম দেখতে কিছু একটা আসবে। দেখো এই পয়েন্টটা আমরা জানি 6,4, এইটা বের করতে হবে আর এটা বের করতে হবে। এটা বের করার কোনো ব্যাপার না, কারণ এক্স এর ভ্যালু 6, ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কত আসবে, এক্স যদি 6 হয় 500 minus 30 into 6 divided by 40, 8 আসবে, 6,8। এটা এ, এটা বি, এটা সি। বি এর ক্ষেত্রে দেখো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4, ওয়াইয়ের ভ্যালু 4, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 500 minus 40 into 4 divided by 30, 34/3, 34/3। তাহলে এবার আমরা জেড বের করি। জেড ইকুয়ালস টু 6 + 4 সমান 10টা। জেড বি ইজ ইকুয়ালস টু 34/3 + 4, কত আসতেছে 15.33। বুঝতে পারতেছো গামছার সংখ্যা ফ্র্যাকশন হবে না। জেড সি 6 + 8 14 আসে, ঠিক আছে 14। ওই সলিউশনটা আমরা আরেকবার একটু করি। ওয়াইয়ের ভ্যালু যদি 4 হয়, ওয়াইয়ের ভ্যালু যদি 4 হয় 500 minus 40 into 4 divided by 30, তাহলে আসতেছে 11.33 প্লাস 4, 15.33। এখন এখানে 15 পাওয়া পসিবল কিনা এটা আমরা কেমনে বের করব। ধরে নাও এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 15, এটার সাথে কোনো রেখার সলিউশন পাওয়া যায় কিনা ওই রেঞ্জের মধ্যে, ওই আমাদের ট্রায়াঙ্গেলের মধ্যে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15 আর হচ্ছে এই ইকুয়েশনটার সলিউশন আছে কিনা, 30x + 40y ইজ ইকুয়ালস টু 500, এই দুটা সলভ আছে কিনা আমরা এই দুটা সলভ দেখব এখন। এই দুটো আমরা সলভ যদি করি ক্যালকুলেটর দিয়ে তাহলে দেখি আমরা কত পাই। পাবো 1 1 15 30 40 500, 10 আর 5। দেখো এটা সলভ করলে 10,5 আসে। তার মানে এই যে রিজিয়নের ভিতরে আমরা z ইকুয়ালস টু 10 + 5 মানে 15ও পাই। এই রিজিয়নের মধ্যে এই জিনিসটা আমরা কি করলাম যে x + y = 15 আমরা কই থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে z এর ভ্যালু। z এর ভ্যালু কি আসছে 15.33 না। তখন গামছার সংখ্যা বা তোয়ালের সংখ্যা তো ফ্র্যাকশন হবে না, এটা তো একটা এক্সাক্ট ভ্যালু লাগবে। তো আমরা যেমন আগের অঙ্কের ক্ষেত্রে এখানে যেমন বলছিলাম যে ধরে নিয়ে করতে, এটা না ধরে নিয়েও করা যায়। তো কীভাবে আমরা সলভ করব, x + y = 24 ও ইকুয়েশনগুলো সলভ করব। কোন ইকুয়েশন, এই যে 30x + 20y = 500 ও x + y = 24 ও x = 1, এই দুটা যদি আমরা সলভ করি, সলভ করলে আমরা পাবো 1,23, যেটা হচ্ছে 1,23, ঠিক আছে 1,23, যেটা হচ্ছে আমাদের এই যে এইটা। আর x + y = 24 আর 30x + 2y = 500, এটা সলভ করলে দেখবা যে এইখানে যেটা করছে ওইটা পাচ্ছ। তারপরেও আমি একটু সলভ করে দেখাই। 1 1 24 30 20 500 222 আসে। এই দুটো সলভ করলে আসবে 222। ওকে 222। তো এইভাবেই আমাদের ধরে নিতে হবে এই বাস্তবধর্মী সমস্যাগুলোর মধ্যে যে x + y = এখানে 15 ধরলে আমাদের 15 আসে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা একটু ধরে নিয়ে করতে হবে। আমরা যদি আরেকটা ইকুয়েশনের কথা চিন্তা করি, যে x + y = 15 আর এটা আমরা সলভ করলাম, এখন বাকিগুলোর সাথে আমরা সলভ করে দেখব। যদি আমরা দেখি যে y এর ভ্যালু হচ্ছে আমাদের 4 আছে এই ইকুয়েশনটাতে, y = 4, এটার ইকুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি, এটারে y = 4 হিসেবে আমরা কিন্তু চাইলে চিন্তা করতে পারি। তাহলে y = 4 যদি আমরা চিন্তা করি তাহলে y = 4 and x + y = 15, এই দুটো সলভ করলে আমরা কি পাবো, x = পাবো 11, y = পাবো 4। তো এভাবেও কিন্তু আমাদের কি z এর ভ্যালু কত আসে 15 আসে। তার মানে কি পাই আমরা,
11টি এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা 11, তার মানে হচ্ছে 11টি গামছা 4টি তোয়ালে 11টি গামছা 4টি তোয়ালে, অথবা অথবা আমাদের থাকবে কি 11টি গামছা 4টি তোয়ালে, অথবা হচ্ছে আমাদের এখানে যে 10টি গামছা 5টি তোয়ালে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, আলাল অ্যান্ড দুলাল শপড অ্যাট দ্য সেম স্টোর। এটা আইইউটি 18-19 সালে আসা প্রশ্ন। আইইউটি একসময় প্রশ্ন দিত এখান থেকে, ভালোই দেয় আইইউটি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ভালোই দেয়। তো দেখো এই প্রশ্নটা একটু হাস্যকর। আলাল বট 5 কেজি অফ অ্যাপেলস, এটা ভালো কথা, অ্যান্ড 2 কেজি অফ ব্যানানাস। তো এই যে 2 কেজি ব্যানানা এটা কিভাবে কিনবে বা হ্যান ত্যান এগুলো আমাদের চিন্তা করার দরকার নাই, আমাদের জাস্ট প্রবলেম সলভ করবো, শেষ। তো ব্যানানা তো আমরা ডজন হিসেবে কিনি বা হালি হিসেবে কিনি, এখানে ইয়া করছে 2 কেজি ব্যানানা কিনছে। যাই হোক, পেইড all together BDT 22. Dulal bought 4 kg apples and 6 kg bananas and paid together 33. Find the cost of 1 kg bananas. এটা কি বলছে যে আলাল বট 5 কেজি অ্যাপেল অ্যান্ড 2 কেজি ব্যানানা, তাহলে 5x প্লাস 2y আমরা ধরে নিই, এটা হবে 22 টাকা। আর এদিকে ও কিনছে কত 4 কেজি, 4x প্লাস 6y সমান 33। এটা সলভ করো, সলভ করলে এখান থেকে x এর ভ্যালু কত পাও, x হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে অ্যাপেল, তাহলে 5 2 22 4 6 33। অ্যাপেল কিনছে হচ্ছে 3 কেজি, ওকে। ও অ্যাপেল হচ্ছে 3 টাকা কেজি ধরে তো কিনছেই, অ্যাপেলের কস্ট হচ্ছে 3 টাকা। আর ওয়ার ভ্যালু তাহলে কত আসবে এখান থেকে, ওয়ার ভ্যালু আসবে হচ্ছে 3.5 টাকা, ওকে 3.5 টাকা। সো আমরা আশা করি বুঝতে পারছি এখানে কাহিনী কি হয়েছে। 5 2 22 4 6 33 3 আর এটা আসছে 3.5, তাহলে আমাদের 3.5 টাকা 1 কেজি অফ ব্যানানা, 1 কেজি ব্যানানার দাম 3.5 টাকা। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে বাস্তবধর্মী দুটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে তার আগেরটা। তো আমরা যখন দেখবো ফ্র্যাকশন চলে আসছে যেখানে ফ্র্যাকশন আসার কথা না, তখন আমরা যেটা আমাদের আসছে ওইটার কাছেই বা ওইটার নিচেই যেই হচ্ছে আমাদের ভ্যালু আছে, হ্যাঁ ইন্টিজার ভ্যালু আছে বা আমাদের পূর্ণ সংখ্যা আছে 24, তো এই 24 হচ্ছে আমরা ধরবো জেডের ভ্যালু, জেড মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, ধরে নিয়ে আমরা সলভ করাবো। এর সাথে এর সলভ করাছি, এর সাথে সলভ করাই দেখি যে আমাদের এই দুইটা কেসে 24 আসা সম্ভব, যেমন 2/22 আসলে 24 আসবে, 1/23 আসলে 24 আসবে, আদারওয়াইজ কোনো সলিউশন থাকবে না। তো এইভাবে করে আমরা সলভ করবো, এই অঙ্কটা এইভাবে করছি। আশা করছি বাস্তবধর্মী এই সমস্যা আমরা বুঝতে পারছি। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের এই অসমতার যেই ধরনের প্রশ্ন আমাদের বোর্ডে আসে বা অ্যাডমিশন টেস্টে আসে, ওই ধরনের আমরা ব্রিফ দেখছি। বোর্ডের কোশ্চিনগুলোই অ্যাডমিশন টেস্টে আসে, শুধু একটু ঘুরায় পেঁচায়, মানে বেশি ঘুরায় না, ওই রকমই থাকে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে এই। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট লেকচারে সামনের জিনিসপত্র দেখব। টিল দেন তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ। অ্যান্ড আজকের ক্লাস এতক্ষণ কষ্ট করে করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।